ইয়া আল্লাহ ইয়া রহমান তাই কান্না বলেন, হে খোদা, কোটি কোটি গুনাহ যদি আমরা করে থাকি, তামাম দুনিয়া যদি আমাদের গুনাহতে ভরে যায় থাকে, আসমানে যত তারকা রাশি, পাতালে যত বালিকণা, তার থেকে অধিক গুনাহ যদি আমাদের হয়ে থাকে, হে পরম পবিত্র করুণাময় খোদা, তুমি তো বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত হইতে তোমরা নিরাশ হও না। তাই তোমার রহমতের নজরে আমাদের জীবনের সমস্ত গুনাহ তুমি মাফ করো। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম, ইয়া আল্লাহ ইয়া রহমান যাহার মনেতে আশা স্বর্গের শোধা পান, ধরো এসে রহমতেরি, ধরো এসে রহমতেরি বাড়ি বড়ি সোনের দান। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া আল্লাহ ইয়া রহমান যে যাহারে ভালোবাসে সে তো কবু ভোলে না, দমে দমে ডাকো তারে, দমে দমে ডাকো তারে, কদম ভইল না। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া আল্লাহ ইয়া রহমান খোদা তোমায় ভালোবাসে, খোদা তোমায় ভালোবাসে, তুমি তাকে ভইল না, দমে দমে ডাকো তারে, দমে দমে ডাকো তারে, কদম ভইল না। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম, ইয়া আল্লাহ ইয়া রহমান এই যে মধুর নাম শিক্ষা দেওয়া হলো, বাড়িতে যে মিছিল শেষ ভাগে সুখের সজ্জা ছেড়ে প্রাণ ভরে আল্লাহকে ডাকেন। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম, ইয়া আল্লাহ ইয়া রহমান যেদিন তামাম দুনিয়ার মানুষ নিশির শেষ ভাগে আল্লাহ তাআলাকে নিবেদিত প্রাণে কাইন্দা তিন নাম ধরে ডাকবে, তামাম দুনিয়া আল্লাহর রহমতে ভরে যাবে। গাছে ফল হবে, জমিনে শস্য হবে,
পানিতে মাছ হবে, আকাশ হতে মিঠা পানি বর্ষিবে, দুঃখ ধরে লেশ মাত্র আর থাকবে না। এই আখিরি জামানার বালার থেকে যদি বাঁচতে চান, কঠিন ব্যাধি থেকে যদি বাঁচতে চান, দুশ্মনের হাত হইতে যদি বাঁচতে চান, আল্লাহ তোমার গজব হইতে যদি বাঁচতে চান, বিশেষ ভাগে সুখের সজ্জা ছেড়ে প্রাণ ভরে আল্লাহকে ডাকেন, ইয়া আল্লাহ ইয়া রাহমান, ইয়া আল্লাহ ইয়া রাহমান। আর মাঝে মাঝে ডাকবেন দয়াল নবীকে রহমতাল লিল আলামিন বলে, ও আমার সাল্লাল্লাহু ইল্লা রহমতাল লিল আলামিন, যিনি 18,000 আলমের রহমত। যে নবীকে আল্লাহ তাআলা সৃষ্টি না করে কিছু সৃষ্টি করতেন না, লাউলা কালেমা খালাকুল্লাহ আফলাক। যে নবীর মহব্বত দিলে পয়দা হইলে ক্ষুধা প্রাপ্তি তত্ত্ব হাসিল হয়ে যায়, আল্লাহ তাআলার প্রেম প্রীতি ভালোবাসা লাভ হয়ে যায়। সেই নবীর মহব্বত দিলে পয়দা করবার জন্য নিবেদিত প্রাণে কাইন্দ্র যেন দয়াল নবীকে ডাকেন, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া রাহমাতাল লিল। এমন হাবিব আমার মুক্তির কারণে এলো, উফাতের পর নবী পাপীদের না ভুলিল, উফাতের পর নবী পাপীদের না ভুলিল। এমন হাবিব আমার মুক্তির কারণে এলো, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া রাহমাতাল লিল। যে যখন স্মরণ করে সর্ব পাপ তারে সারে, যে যখন স্মরণ করে সর্ব পাপ তারে সারে, আসে কবু ভুলে না রে না বাসনা পুরাইল, আসে কবু ভুলে না রে না বাসনা পুরাইল। এমন হাবিব আমার মুক্তির কারণে এলো, ইয়া রাহমাতাল লিল, ইয়া রাহমাতাল লিল। নবী প্রেম সুধা পান কর সবে, মনবে দহনা যাত না জোড়াইবে। নবী প্রেম সুধা পান কর সবে, মনবে দহনা যাত না জোড়াইবে। খোদা প্রাপ্তি তোর তোরে লাভ হবে, নবী পদবিনে ভাব সবি মিশে, ইয়া রাহমাতাল লিল, ইয়া রাহমাতাল লিল। এসো সাফিয়ে মাহা সার দেখো এসে মুরে দং শিছে বিছে দয়াসি বিষে। এরো জানাহি নবী তো মাবিনে তো গোপা সে আছে এর মন্ত্র শোধি। কিছু চাহিনে তো
মারণি কটে শুধু রসন অভিলাষ মনে ভবে রাজয়ধি রাজ কর যদি কবোধ রিবে না মনে তোমা বিনে রহমতাল্লে আলামিন ইয়া রহমতাল্লে তব দর্শনে জালা জোড়াইব পদপ রসনে তনু শীতলিব দাস সম্ভাষণে মনে পুলকিব পদনি রোজ ভেষজ বিষে যদি জাগরতে দে খাতে বদন মনে না বিনয় তবে চেতন যবে হই ঘুমে স্বপ্নে দর্শন দাওনু রুলহদা দিনহীন দাসে রহমতাল্লে আলামিন ইয়া রহমতাল্লে ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া আল্লাহ ইয়া রহমান তাই খেয়াল করেন আল্লাহ তাআলার খাস রহমতের ফয়েজ জাত পাক হইয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক দিল হয়ে সমস্ত পিরান চিন্তা দিলের উসিলায় আমার হযরত দয়াল পীর দাস্তগীর রোশন জমিন কেবলাজান সাহেবের পাক দিল হয়ে আপনাদের দিলে আসতেছে, দিল ভরতেছে। দিলের জাহির বাতেন ছবিরে তার ৭০,০০০ পর্দার ভিতরে গুনার পাহাড়, গুনার প্রাচীর, গুনার ঝুলমাত, গুনার অন্ধকার, গুনাহ করার হাউস আল্লাহর রহমতের ঢলেতে নাই হয়ে গেল। আল্লাহর রহমতের পানিতে জল দিয়ে সাফ হয়ে গেল। সাফ দিলের ভিতরে খেয়াল করেন আনোয়ার জিকর ইলাহিয়ার ফয়েজ আল্লাহর কোতলজন মহব্বতের সঙ্গে ভৈরা মুর্দাদের জান্নাত নদীবা কালবেসে জাত আল্লাহ আল্লাহ জিকির জারি হইতেছে। যেটা কালবে যদি বুঝতে পারেন তবেই সর্বশেষ সবক খুলে যাবেন, বুঝতে পারবেন সর্বশেষ সবকজন খুলে যাবে। তখন মাথার চান্দি হইতে পায়ের তলা পর্যন্ত ৩৩ কোটি লোম কুয়ের গড় আল্লাহর জেকের ঝাঁজ বাহির হইতে থাকবে, আল্লাহর জেকের জারি হইতে থাকবে। যেরকম ঝিঝি পোকা ডাকে সেরকম মাথার চান্দি হইতে পায়ের তলা পর্যন্ত আল্লাহর জেকের ডাক শুনতে পারবে। একেই সুলতানুল আজকার বলা হয়। ভাগ্য গুণে এই দরজায় পৌঁছিতে পারেন, দিবানিশি আপনার ভিতর হইতে লক্ষ কোটি মুখে আল্লাহর জেকের জারি হইতে থাকবে। এমন অপূর্ব নিয়ামতের অধিকারী আপনি হবেন যে নিয়ামতের সন্ধান একমাত্র ভুক্তভোগী আত্মা দর্শক ব্যতীত অপর কেউ জানে না। এই অমূল্য নিয়ামত যদি হাসিল করতে চান তাহলে হযরত জালালউদ্দিন রুমি বলেন যে গার্ত তাহি ওয়াসে হকায়ে দেখব কামেলু কা খাকে পাহো সর্বসর। হে বেখবর, হে দুনিয়ার অজ্ঞ মানুষ সকল, তোমরা যে আল্লাহর সান্নিধ্য লাভ করতে চাও, যদি আল্লাহ তাআলার রাজাবন্দি হাসিল করতে চাও, তাহলে তোমার জামানায় যদি কোনো কামেল থাকে তার কদমের ধুলি হয়ে যাও। গার্ত সঙ্গে খারাও মর মর সুবি যুব সাহেবে দেল রসি গৌহর সুবি। সঙ্গে মরমরের মতো তোমার দল যদি শক্ত হয়ে যায় থাকে ততই কোনো ভয় নাই। তোমার জামানায় যদি কোনো কামেল থাকে তার কাছে বসানো, তার দেল দেল মিশাও। এক সাথ সবতে দেলে সুগতা তুলকো কার দি মেসলে গুলে আফরুক্তা। এক মুহূর্ত তুমি সেই দেলে দেল মিশাও, তোমার দেল গহর হয়ে যাবে। গোলাপ ফুলের মতো ফুইটা হইয়া
মুরতাদের ঠান্ডা হয়ে আল্লাহ আল্লাহ থেকে দাঁড়িয়ে যাবে যেরকম ইলেকট্রিক কারেন্ট। মূল সঙ্গে কানেকশন লাগে, যেখানে তুমি ভাল ফিট করো না কেন, সুইচ টিভি দেওয়ার সঙ্গে সঙ্গে ভাল জ্বলে ওঠে। সেই কি কথা, ইরান ফিজের পাতার যোগাযোগ যন্ত্র লাভ হয়ে যাবে, সেই মুহূর্তে বিশ্বত্তার সান্নিধ্য লাভ হয়ে যাবে, আল্লাহ তাআলার রেজামন্দি হাসিল হয়ে যাবে। অপূর্ব নিয়ামত আল্লাহ তোমাকে দান করবেন, যে নিয়ামতের সন্ধান একমাত্র আত্মদর্শক লোক ব্যতীত অপর কেউ জানে না। তাই খেয়াল করতে হবে না আনোয়ার জিক্র লাহিয়া কয়েল, আল্লাহর কুদলজ্জত মহব্বতের সঙ্গে ভইয়া মুরদাদের জন্দা হয়ে লতিবা কালবে তথা মাদার চান্দি হইতে পায়ের তলা পর্যন্ত সমস্ত লতিবা আল্লাহ আল্লাহ বলতেছে। তখন আপনি শুনতে পারবেন আকাশে বাতাসে প্রতিদিন পর্যন্ত আল্লাহর জিকির হইতেছি, ইউসাব্বিহুলিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। কালবে ডুবে রাখবেন, ততক্ষণই নামাজে আল্লাহ মনে থাকবে। যেই মাত্র খেয়াল কাল ভুল হয়ে যাবে, সেই মুহূর্তে আল্লাহ ভুল হয়ে যাবে এবং বিভিন্ন ধরনের বিভিন্ন চরিত্র খেয়াল কাল ডুবে আল্লাহকে হাজির নজর ওয়াহেদ জানিয়া হুজুরে কালবে আল্লাহকে সেজদা করেন। সকলেই কাতার সুজা করে সুন্নত পড়েন, সকলেই কাতার সুজা করে সুন্নত পড়েন। সুন্নত পড়া শেষ হইলে এমনটি করবেন, মৌলানা দেওবন্দি স্যার আপনি ফাতেসি পরে বক্সায় দিবেন। দিবেন না, আপনার স্ত্রী আমার জীবন সঙ্গিনী, আমি সব কাজে সে আপনার সঙ্গে আছে, ভালো মন্দ দুঃখ পূর্ণ সব সময় আপনার সঙ্গে সে জড়িত অবস্থায় আছে। তবে এমন বন্ধুকে আপনি যেন মনে কষ্ট দেন না, যদি নিজেকে কষ্ট দেন সংসারে আগুন জ্বলবে। আর যদি তাকে মহব্বতের সঙ্গে একসঙ্গে থাকেন, ওই সংসারে আল্লাহর রহমতের বাড়ি বর্ষণ হতে পারবে। আল্লাহর রহমতের সমস্ত কিছু আপনাদের মন কোথাটা থাকবে এমন তাজা থাকবে। আর যদি ঝগড়া ফসদ করেন স্বামী স্ত্রীকে, তাহলে তার ফল বিপরীত হবে, আপনার সংসার নষ্ট হবে, সংসারের আগুন জ্বলবে, সংসারের কোনো কাজ হবে ভালো লাগবে না, দুনিয়াটাই আপনাদের জন্য বিপজ্জনক জায়গা হয়ে দাঁড়াবে। জাহান্নামে দুনিয়া থেকে জাহান্নামে বলতে হবে। অতএব স্বামী স্ত্রী এই যে ফাউন্ডেশন আল্লাহ করে দিচ্ছেন, এই ফাউন্ডেশন অতি শক্তিশালী ফাউন্ডেশন। এই ফাউন্ডেশন যত গাঢ় দৃঢ়, যত মহব্বতের রশিদে বান্ধা রাখতে পারবেন, যত মহব্বত আপনাদের বৃদ্ধি খরচ করে তত আপনাদের সংসার সুন্দর। এটা স্বামী স্ত্রী এটা একটা সিভিল কন্ট্রাক্ট। সিভিল কন্ট্রাক্টের উপর আপনি দুনিয়াদারি করতেছেন। এই সিভিল কন্ট্রাক্ট করে ভাঙে না, পরস্পর দুঃখ দেন না, তবে সুন্দর হবে। ছেলে মেয়েকে লক্ষ্য রাখবেন, ছেলে লেখাপড়াকে লক্ষ্য রাখবেন। ছেলে না হলে চলে না, আবার যদি ছেলে খারাপ হয় এমন কিছু বোঝান না, এদেরকে লক্ষ্য করে দেখবেন। ছেলে না হলে চলে না, আর এর ছেলে যদি ভালো পথে না যায়, খারাপ পথে যায়, এর মতো বিবোধান নাই। তো কাজে অনেকে এদিকে লক্ষ্য করেন না, আপনাকে লক্ষ্য করে করেন। আপনার গাছের আপনার নাম যখন গাছের আপনারা জেকের করেন, জেকের করে কে যিনি আল্লাহকে ভালোবাসেন, আল্লাহ প্রিয় করেন, তাহলে আপনাদের সেই গাছের খাতা নাম দিয়ে দেওয়া হয়েছে। আপনারা জেকের করবেন, আল্লাহকে হরদম স্মরণ রাখবেন, যেমন যেন আল্লাহকে স্মরণ রাখে করলাম, হর নিঃশেষে আল্লাহকে স্মরণ রাখে করলাম। তবেই বলি আল্লাহ তাহলে আসতে থাকবে, আল্লাহর জেকের তাহলে পয়দা হতে থাকবে, অমূল্য নিয়ামতের অধিকারী হবে, তার মেয়ে উৎকৃষ্ট একটা মানুষ হবে। কাম মদমাশ্চর্য হিংসা কিনার ইয়া কামনা বাসনা এগুলো আপনার দুশ্মন, এগুলোকে অবশ্যই পরিবর্তন করতে হবে। বড় সুন্দর ইসলামিক ক্ষেত্রকে আপনাকে গঠন করতে হবে। ইসলামিক ক্ষেত্রের কোনটাকে আমি আপনাদের বলে দিই, যেমন এটা শিশু, সে হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যে কোনো জাতির হোক না কেন, শিশুকে সকলেই ভালোবাসে, কেউ তার সঙ্গে গুসা করে না, তার সঙ্গে আদর করে, কত হাসি হয়েছে করে একটা বাচ্চার সঙ্গে, ওই যে কোনো ধর্মের হোক না কেন। কেন? কারণ ওই শিশুটা ইসলামিক ক্ষেত্রে জন্মগ্রহণ করে। কাম করলে মদমাত্র হিংসা কিনা কামনা বাসনার অনেক উদ্দেশ্য থাকে, তাই ইসলাম সকলের ভালোবাসাকে অর্জন করে, সকলেই তাকে ভালোবাসে, সকলে আদর করে, সকলেই তুলে নেয়। এটাই হল ইসলামিক ক্ষেত্র। এই সমস্ত গুণাবলী যখন আপনাদের ভিতরে পয়দা হবে, যখন কাম ক্রোধ লোভ মদমাত্র যে হিংসা কিনা রিয়া কামনা বাসনা সম্পূর্ণ করতে করিয়া আল্লাহর গুণে নিজেকে ভূষিত করতে পারবেন, সেটা হল ইসলামিক ক্ষেত্র। তখন সমস্ত মানুষ বিশ্ব মানুষ আপনাদের ঘুরবে, যেমন আমাদের কাছে তারা কতটি চাবুল, কতটি চাবার আছে কাবে, আপনার কাছে রহমত কাবে, দোয়া কাবে, আপনার কাছে কতটি ভালো মন্দ জানাবে, কত দুঃখ পেয়ে জানাবে। আপনি অম্লানের বদলে তাদের কথাগুলো নিয়ে নেবেন, এবং তাদের কাছে ভালো হয়, আপনি দুশ্মন তো তখন আপনাকে আপনি উপদেশ দেওয়ার মতো সত্যি আপনার হয়ে যাবে। যে আপনি দুশ্মন করতেছে তারাও তখন আপনি উপদেশ দেবেন। এই হইল আপনাদের উপদেশ। আপনারা দেখেন আমাদের স্বভাব থাকবে নরম, আমাদের কথা থাকবে সুন্দর, আমাদের কথার সঙ্গে আদব থাকবে, আদবের সঙ্গে চলবেন, খাওয়া লয় আদব, চলাফেরায় আদব, মানুষের কথা বলবেন তাও যেন আদব থাকে, কর্কশ কথা মানুষকে বলবেন না, যে কথায় কষ্ট পায় মানুষের কথা দুশ্মন হলে বলবেন না,
তাকে আদর করবেন, দুশ্মনের সাথে ভালো ব্যবহার করবেন, তাহলে সেই দুশ্মনের নরম হয়ে আপনার থেকে ঘুরে যাবে। সে যে আপনার অকৃত্রিম মূল্য হবে না, তাকে জানে। তাই আপনাদেরকে এই বলে আমি বিদায় দিতেছি। আল্লাহ হাতে শুরু দিন, যাদের প্রয়োজন এখন জানগা বিদায় দিয়ে দিলাম। আল্লাহ হাতে শুরু দিলাম। আল্লাহ আপনাদের রক্ষা করুন, আল্লাহ থেকে মনে রাখেন, আল্লাহ রক্ষক। মহাপদের সঙ্গে শুনেন সোহেল বন্যে আব্দুল্লাহ তস্করি হইতে বর্ণিত আছে যে তারা মহব্বতকে সৃষ্টি করার পর 4,000 বছর পর্যন্ত উহা পবিত্র আর সময় আল্লাহ নিম্নে ক্রন্দন করিতে থাকে। এইরূপ প্রার্থনা করে যে দয়াময় প্রত্যেক বস্তুর জন্য তুমি একটি নির্দিষ্ট স্থান তৈরি করিয়াছ, আমি জানি না আমার স্থান কোথায়। উত্তর আসিল, হে মহব্বত, তোমার স্থান আমার খাস আশেকানদের দেয়। মহব্বত বলিল, হে প্রভু, তাহাকে আমার ত্যাগ সহ্য করতে পারিবে? তাহাকে আমার ত্যাগ সহ্য করতে পারিবে? আল্লাহ তাআলা বলেন, হে মহব্বত, আমার ওই সকল বান্দা এত খাঁটি হইবে যে যদি তাহাদের মস্তকে আকাশে ভাঙ্গিয়ে পড়ে তথাপি তাহারা পশ্চাৎপদ হইবে না। তুমি এই স্থলে আমার ওই আশেকানদের পাত্র অনুযায়ী তাহাদের দেলে লজ্জত ও নিষ্ঠত্ব দান করিতে থাকিবে। রহমতুল্লাহ পশ্চিমাত্য দপ্তরে আউলিয়াতে তিনি লিখে আছেন, এস্কর বলে খাতিগণ আকাশে পরিণত হইলেন, পর্বত নিষ্ঠাকর বা অসুখ সম্পন্ন হইল। এস্কর হইতেই তুর পর্বত গান আসিল, পর্বত মাতোয়াল ও মুসা রহস্য করিলেন। অর্থাৎ মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজত সিগনা এস্কর বরণী হইয়াছিল। তিনি আল্লাহ তাআলাকে অত্যধিক ভালোবাসিতেন, আল্লাহ তাআলা তাহাকে অত্যধিক ভালোবাসিতেন। আশেক প্রেমিক ও মাসুকের ইকরার করে সম্মিলনে মাসুক কর্তৃক আশেকের নৈকট্য লাভ সহসিদ্ধ। সুতরাং উক্ত নৈবরের মেরাজ গমনের মূল কারণ এশকে এলাহি। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের আশেক ছিলেন। তাহার এশকে মাতোয়ারা হইয়া তাহার দর্শনে আকাঙ্ক্ষা করার আল্লাহ পাক সর্বত করি আপন তাজাল্লি পাঠ করিয়াছিলেন। জ্ঞাত অচেতন সুর পর্ব জীবন্ত বস্তুর ন্যায় লাগিল মুসা আলাইহিস সালাম। আল্লাহ তাআলা আশেকদের যে বড় মর্তবা এবং তাহার নিকট আল্লাহ তাআলা আশেকদের বড় মর্তবা ও তাহার নিকট তাহাদের বড় সমাদর। আশেকের কাজ আল্লাহর অতি পছন্দনীয়, তাহার কথা আল্লাহর নিকট বিনিষ্ট। হযরত মুসা আলাইহিস সালামের জামানায় আল্লাহ তাআলা এক আশেকের দেহে সর্বশরীরে আল্লাহর জেকের জারি ছিল। তিনি আল্লাহ তাআলার সাফাতে জালালি ও জামালি সর্বক্ষণ রহস্য মাতোয়াল থাকতেন, এক নিঃশ্বাসও আল্লাহকে ভুলিয়া থাকিতেন না। একদা তিনি আল্লাহর এশকে মাতোয়ালা হইয়া বেহস হইয়া বলিতেছিলেন, হে প্রভু, তুমি কোথায়? আমি যদি তোমাকে পাইতাম অতীব আনন্দে তোমার পদসেবা করিতাম, তোমাকে বকরির দুধ পান করাইতাম, রৌবনী রুটি আহার করাইতাম, তোমার মস্তকে সুগন্ধ তেল দিতাম, আর কত কাজ করিতাম। ইতিমধ্যে হযরত মুসা আলাইহিস সালাম রাস্তায় আসিতে তাহার সহিত সাক্ষাৎ হইল। তিনি বলিলেন, হে হতভাগা, সে অদ্বিতীয় নিরাকার তার স্থানে যে তুমি এমন কথা ব্যবহার করিতেছ, তুমি নিশ্চয়ই কাজে হইয়াছ। তুমি কি জানো না যে আল্লাহর শরীর নাই এবং তাহার পানাহারের কোনো আবশ্যক হয় না? হযরত মুসা আলাইহিস সালামের বাড়িতে তিনি ভীত হইয়া নীরব রহিলেন। ভয়েতে তার সর্বাঙ্গ কাঁপিতে লাগিল। তৎপর তিনি এক অরণ্যের ভিতরে যাইয়া মুখ ও মস্তক মৃত্তিকা আশ্রইতে লাগিলেন। এমন সময় হযরত মুসা আলাইহিস সালামের নিকট আল্লাহ পয়গাম বা প্রস্তাবেশ লইয়া জিবরাইল আলাইহিস সালাম আসিলেন। লিখিত আছে
আজ খুদা বান্দায় মরা তেরা কারবি জুদা তু বড়ায়ে ফসলে কারদান আমাদি নে বড়ায়ে ফসলে কারদান আমাদি। হযরত মুসা আলাইহিস সালামের নিকট আল্লাহ হইতে ওহী আসিল, আমার হইতে তুমি আমার বান্দাকে জুদা করিলে কেন? তুমি মিলন করাইতে আসিয়াছ, জুদা করাইতে আসো নাই। তাহার পক্ষে যা প্রশংসা তোমার পক্ষে তা নিন্দা, তাহার পক্ষে যা মধু তোমার পক্ষে তা বিষ। ইহা শুনে হযরত মুসা আলাইহিস সালাম জপ করে বাস্তবিত হইলেন এবং তাহার অন্বেষণে বাহির হইলেন। কোরবালা তাহার আশেকগণকে কত ভালোবাসেন যে তাহার সমস্ত কথাতেই তিনি খুশি হইয়া থাকেন। উনি হেন হযরত মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ ফরমাইয়াছেন, হেসাবে উমরে সাদাকেল বমাসার দু গরাবে একদম, হেসাবে এক ধমে আশেক বসাব মাসার নামি গুঞ্জা। সমস্ত জ্ঞানী ও বিজ্ঞানের সমস্ত জীবনের পাপ পুণ্যের হিসাব হাসের দিন এক নিঃশ্বাসে শেষ হইবে, কিন্তু সেখানে এক নিঃশ্বাসের হিসাব, নেকির হিসাব 100 হাসেরও শেষ হইবে না। আশেকগণ ইবাদত আল্লাহর নিকটে বেশি পছন্দনীয়, এই জন্য তাহাদের এক নিঃশ্বাসের ইবাদতে যে নেকি হয় আর অন্য লোকের সমস্ত জীবনেও এই ইবাদতের তুলনায় ওরা অতি উত্তম। এসকেতে চাপ হইল লালসা বা সর্বপ্রকার নিন্দনীয় পাপ হইতে সম্পূর্ণরূপে পাপ হইল, অর্থাৎ আল্লাহ তাআলার এসকেতে যদি কাহারও গর্ব হয় তবে তাহার যাবতীয় কুস্বভাব দূর হইয়া যায়